বন্ধুরা এখন আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু গভর্নমেন্টের যত রকম স্কিমের টাকা এখন বর্তমানে ডিবিডির মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হয়। তো সেক্ষেত্রে আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডার হোক অথবা যুবশক্তি এছাড়াও পিএম কিষাণ হোক অথবা গভর্নমেন্টের যে কোনো স্কিমের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে গেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই ডিবিডি লিঙ্কটা থাকতে হবে। এবার আপনার বর্তমানে আপনার ব্যাঙ্কে ডিবিডি লিঙ্কটা রয়েছে কিনা আপনি কীভাবে চেক করবেন, অথবা যদি ডিবিডি লিঙ্কটা যদি না থেকে থাকে সেক্ষেত্রে নতুন করে কীভাবে লিঙ্ক করবেন, এবং যাদের কিন্তু বর্তমানে ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্কটা রয়েছে আপনি চাইছেন সেই ব্যাংকটা চেঞ্জ করে আমি অন্য ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্কটা করব, সেক্ষেত্রে তারা কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখে দেবো। এর জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে না, আপনি বাড়িতে বসে মোবাইল থেকে ওই 5 থেকে 10 মিনিটের মধ্যে খুব সহজে লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং যারা কিন্তু ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা কিন্তু ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু এনপিসিআর যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। এখন বর্তমানে কিন্তু ওয়েবসাইট একটু আপডেট করা হয়েছে। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন কাস্টমার বলে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ভারত আধার সিডিং এনেবেলার বেস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর লোডিং হয়ে যাবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর সর্বপ্রথম চেক করতে হবে যে বর্তমানে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্কটা রয়েছে কিনা। তো সেই জন্য আপনি কী করবেন, আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তবে এখানে একটা কথা বললে কি, আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। সেই জন্য আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পুরো স্ট্যাটাসটা আপনার সামনে শো হয়ে যাবে যে বর্তমানে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্কটা রয়েছে কিনা, অথবা যে আধার এনপিসিআই ডিবিডির সঙ্গে আপনার ব্যাংকটা লিঙ্ক রয়েছে কিনা, কোন ব্যাংকটা লিঙ্ক রয়েছে এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে পুরো স্ট্যাটাস শো হয়ে গেল যে বর্তমানে আধার নাম্বার কিন্তু লেখা রয়েছে, এবং দেখতে পাচ্ছেন ম্যাপিং স্ট্যাটাস এখানে এনেবেল ফর ডিবিডি, অর্থাৎ আপনার ব্যাংকে কিন্তু ডিবিডি লিঙ্কটা রয়েছে। এখানে পরিষ্কার লেখা রয়েছে যে এনেবেল ফর ডিবিডি, এই কথাটা কিন্তু লেখা থাকতে হবে। এনেবেল ফর ডিবিডি লেখা রয়েছে, এবং কোন ব্যাংকটার লিঙ্ক রয়েছে দেখতে পাচ্ছেন কোন ব্যাংকের ডিবিডি লিঙ্কটা রয়েছে, এখানে স্টেট ব্যাংকের লিঙ্ক রয়েছে। এবং এখানে দেখে নেবেন যে মেন্ডেট ফ্ল্যাগ এখানে ওয়াই লেখা রয়েছে কিনা। ঠিক আছে, ব্যাস আর কোনো কিছু দেখতে হবে না, মেন্ডেট ফ্ল্যাগ ওয়াই লেখা রয়েছে এখানে দেখবেন, এবং কোন ব্যাংকটার লিঙ্ক রয়েছে দেখবেন, এবং এনেবেল ফর ডিবিডি এই কথাটা লেখা রয়েছে এখানে দেখবেন। ঠিক আছে, এই তিনটি দেখে নেবেন। এবার যাদের কিন্তু কোনো রকম ব্যাংক লিঙ্ক নেই তাদের কিন্তু এখানে ব্যাংকের নাম শো করবে না, কোনো ডিটেলসই শো করবে না। সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার কোনো রকম ব্যাংকটা লিঙ্ক নেই। তো সেক্ষেত্রে আপনাকে লিঙ্কটা কিন্তু অবশ্যই করতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যেই ব্যাংকে আপনি পেতে চান সেই ব্যাংকটা এখান থেকে লিঙ্ক করবেন। ঠিক আছে, এবার যাদের কিন্তু যেই ব্যাংকটা লিঙ্ক রয়েছে আপনি চাইছেন এটা চেঞ্জ করে আমি অন্য কোনো ব্যাংকটা লিঙ্ক করব, সেক্ষেত্রে কী করবেন সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবো। যাদের কোনো রকম ব্যাংক লিঙ্ক নেই তারা নতুনভাবে কীভাবে লিঙ্ক করবেন সেটা দেখিয়ে দেবো, এবং সঙ্গে যাদের লিঙ্ক রয়েছে কিন্তু ব্যাংকটা চেঞ্জ করতে চান সেটা কীভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো। সেই জন্য আধার সিডিং অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনার আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কী করবেন, এখানে সিডিংটা আপনাকে সিলেক্ট করতে হবে, রিকোয়েস্ট ফর আধার এখান থেকে সিডিংটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ব্যাংকটা আপনাকে সিলেক্ট করতে হবে, যেই ব্যাংকটা আপনি লিঙ্ক করতে চান, অথবা যেই ব্যাংকটা আপনি চেঞ্জ করতে চান, চেঞ্জ করে যেই নতুন ব্যাংকটা লিঙ্ক করতে চান সেই ব্যাংকটা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার যেই ব্যাংকের সঙ্গে আপনি ডিবিডি লিঙ্কটা করতে চান সেই ব্যাংকটা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। এখান থেকে বিভিন্ন ব্যাংকের অপশান রয়েছে, এখান থেকে আপনার যে স্টেট ব্যাংক রয়েছে, এইচডিএফসি রয়েছে, অ্যাক্সিস ব্যাংক রয়েছে, বিভিন্ন ব্যাংকের কিন্তু অপশান রয়েছে। এবার আপনি যেই ব্যাংকটা বর্তমানে লিঙ্কটা করতে চান সেই ব্যাংকটা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। তো আমি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এইচডিএফসি ব্যাংক এখানে সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমি এইচডিএফসি ব্যাংকটা লিঙ্ক করতে চাই, কারণ আমি এই ব্যাংকে আমি ডিবিডি লিঙ্কটা করতে চাই। এবার দেখতে পাচ্ছেন এখানে সিডিং টাইপ 3টি অপশান দেওয়া রয়েছে। এবার প্রথম ফ্রেশ সিডিং কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু কোনো রকম ব্যাংকটা লিঙ্ক নেই, যারা প্রথমবার লিঙ্ক করছেন, ফার্স্ট টাইম লিঙ্ক করছেন, তারা কিন্তু ফ্রেশ সিডিং এখান থেকে সিলেক্ট করবেন। ফ্রেশ সিডিং সিলেক্ট করে তারপর আপনি কী করবেন, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, যেই ব্যাংকটা লিঙ্ক করতে চান সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করে দেবেন, তারপর ট্রান্সফার ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার পর আপনার লিঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে যারা কিন্তু নতুন আবেদন করবেন, নতুন ফার্স্ট টাইম লিঙ্ক করছেন, তারা এইভাবে করবেন। তো এবার সেকেন্ড অপশানে কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট রয়েছে।
ধরুন আপনার স্টেট ব্যাঙ্ক বা অ্যাক্সিস ব্যাঙ্ক বা এইচডিএফসি ব্যাঙ্কের দুটো অ্যাকাউন্ট রয়েছে, তো এবার সেই ব্যাঙ্কের একটা অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন সেটা চেঞ্জ করে সেই ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্ট লিঙ্ক করতে, সেক্ষেত্রে কিন্তু এই সেকেন্ড অপশান সিলেক্ট করবেন। সেম ব্যাঙ্ক কিন্তু অ্যাকাউন্ট আলাদা, সেক্ষেত্রে এই সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। ঠিক আছে, বোঝা গেল কারা সেকেন্ড অপশান সিলেক্ট করবেন। এবার বলে কি 3 নম্বর অপশানটা কারা সিলেক্ট করবেন। দেখুন, যারা কিন্তু ব্যাঙ্কটা ট্রান্সফার করছেন অন্য ব্যাঙ্কে, যেমন আমার ক্ষেত্রে আমার কিন্তু স্টেট ব্যাঙ্ক ছিল, আমি বর্তমানে এইচডিএফসি ব্যাঙ্কে ট্রান্সফার করছি, সেক্ষেত্রে আমি 3 নম্বর অপশানটা সিলেক্ট করব। ঠিক আছে, বোঝা গেল কারা কোন অপশান সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পর যেই ব্যাঙ্কটা নতুন লিঙ্ক করছেন সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন, তারপর সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কনফার্ম করে দেবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ক্যাপচার বসাবেন। ঠিক আছে, আমার এখানে ঠিক নম্বরে ক্যাপচার বসিয়ে এখানে সামির বাটনে ক্লিক করবেন। সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল। এরপর টার্ম অ্যান্ড কন্ডিশন ভালো করে দেখে নেবেন, পড়ে নেবেন, তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল এবং আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইলে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আপনার কিন্তু স্টেট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, আপনি কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কে ট্রান্সফার করছেন। হ্যাঁ, আমি করছি। তো সেক্ষেত্রে কী করবো, এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। সেই জন্য কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস কিন্তু সাকসেস হয়ে গেছে। ঠিক আছে, এবার এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেল। এরপর কিন্তু 5 থেকে 10 মিনিট আপনি ওয়েট করবেন। এখন বর্তমানে 5 থেকে 10 মিনিট বা 20 মিনিটের মধ্যে বর্তমানে লিঙ্কটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেই জন্য আপনি কী করবেন, 5 থেকে 10 মিনিট পর আপনি কী করবেন, এখানে আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখান থেকে দেখতে পাবেন যে বর্তমানে আপনার ব্যাঙ্কটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এখানে পুরো ডিটেলসটা শো হয়ে গেছে। বর্তমানে আপনার যে ব্যাঙ্কটা লিঙ্ক করেছেন ব্যাঙ্কটা লিঙ্ক হয়ে গেছে, অথবা যারা ব্যাঙ্কটা চেঞ্জ করেছেন দেখবেন যে নতুন ব্যাঙ্কটা আপডেট কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে এখানে এইচডিএফসি ব্যাঙ্কটা চলে এসেছে। তো এইভাবে বর্তমানে খুব সহজে বর্তমানে আপনার ব্যাঙ্কের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা আপনি অবশ্যই চেক করে নেবেন। যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে এই প্রসেসের মাধ্যমে আপনি ডিবিটি লিঙ্কটা করে নেবেন। কারণ এই লিঙ্কটা যদি আপনি না করেন সেক্ষেত্রে বর্তমানে গভর্নমেন্টের যত রকম স্কিম রয়েছে সেই সব স্কিমের টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে না। ঠিক আছে, সেই জন্য কিন্তু অবশ্যই এই কাজটি সবাই করে নেবেন। ঠিক আছে, এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি কোয়েশ্চেন অথবা কোয়ারিজ থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।